এটা মনে করি যে একেবারে অ্যাবসলিউট ভাবে জামিন দেওয়া যাবে না, সেটাও হতে পারে না। আবার জামিন দেওয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকা দরকার আছে, এটা আমিও মনে করি। কারণ হাদির ঘটনায় যেটা আমরা দেখলাম, এই প্রবণতা থাকতে পারে। বা অনেকে জামিনের ক্ষেত্রে এটাও একটা বড় কারণ যে আসামি পালিয়ে যেতে পারে, সেটাও যদি ঘটে, সেই সন্দেহ যদি থাকে, যদি জানি যে সেটা জামিন ডিনাই করা হতে পারে। জঙ্গিবাদ নিয়ে একটু বলি। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করেছে যে আওয়ামী লীগের কারণে ওই যে ইংরেজিতে ডেরোগেশন বলে, মানে একটা শব্দ যা এটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন যে এটা এখন একটা গালির মতো বা মিথ্যা শোনায়। যেমন মুক্তিযুদ্ধের চেতনা, হুম। ও তার মতো করে এটাকে এমন ভাবে ব্যবহার করতে গেছে, মুক্তিযুদ্ধ শব্দটাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে তার মতো করে এমন ভাবে করতে গেছে যে এটা ডেরোগেটরি হয়ে গেছে, এটা এখন নেগেটিভ কনোটেশন নেয়। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধের চেতনা বা ওই সময় যখন এতগুলো মানুষ যুদ্ধে নেমে গেল, ওর মাথায় কি কিছু ছিল না? এটা আওয়ামী লীগ যেটা বলে সেটা না হুম। হতে পারে, কিন্তু কিছু তো ছিল। সো ওইভাবে একই রকম জঙ্গি, আওয়ামী লীগ কিন্তু জঙ্গি নাটক অসংখ্যবার করেছে, এটা আমি হুম। বিশ্বাস করি। আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকাকে, অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য জঙ্গি নাটককে হুম। কার্ড হিসেবে ব্যবহার করে, তার একটা প্রমাণ হুম। আছে। তার হাসানুল ইন্টারেস্টিং। হকিনুর বক্তব্যে, হ্যাঁ হ্যাঁ, না শুধু শুনেছি সেটাও না, জঙ্গি আরো কার্ড আরো খেলে দেব। না, আরো ভালো, আরো ভালো বক্তব্য আছে। শহীদুল হক, ইফ আই এম নট রং, এক্স আইজিপি, একটা বই লিখেছেন। সেই বইতে তিনি লিখছেন, উনি ওই যে আহ, কোন একটা জায়গায় এরকম জঙ্গি সন্দেহে বাড়ি ঘিরে রেখে মানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। প্রাইম মিনিস্টারের সাথে দেখা হওয়ার পর নাকি প্রাইম মিনিস্টার তাকে বলছে, নাটকটা আমার বাড়ির এত কাছে না করলেও পারতে না। হুবহু এই কথা তিনি তার বইতে লিখেছেন, শেখ হাসিনার সময়কার একজন আইজিপি শহীদুল হক। আমি কি করতে চেয়েছিল, ও তো নির্বাচন করছে না, 14-এর আগে আগে এই ঘটনাটা ঘটেছে মনে রাখবে, এরপর এটা কন্টিনিউ করেছে। সে এই জঙ্গি আছে, হঠাৎ আমরা দেখতাম একটা বাড়ি ঘিরে রেখেছে অমুক জেলায় তমুক জেলায়, এগুলো আমরা ওই সময়গুলোতে খুব দেখতাম। হুম। তো উদ্দেশ্য ছিল এটা দেখানো, দেশের ডোমেস্টিক যে মানুষ আছে, দেশের একটু যারা এসব ব্যাপারে একটু ভীত থাকেন, তাকে ভয় দেখানো, দেখো বাংলাদেশ কিন্তু জঙ্গিতে ভরে গেল। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সে দেখাতে চেয়েছে, বিশেষ করে এই ন্যারেটিভটা ভারত নিয়ে আবার বিভিন্ন জায়গায় সেল করেছে, দেখো শেখ হাসিনাকে যেভাবে হোক ক্ষমতায় রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি না থাকে, যে দেখো জঙ্গি কিন্তু মাথা চাড়া দিচ্ছে, অলরেডি দেওয়ার চেষ্টা করছে, এটা অনেক কিছু হয়ে যাবে। সো শেখ হাসিনা জঙ্গি, জঙ্গিবাদ এগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করার কারণে এটা ডেরোগেটরি কিন্তু শেখ হয়েছে। হাসিনার আগেও তো, তার আগেও বিএনপি যখন ছিল তখনও একসাথে 64 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটা, একদম মানে এই একদম ঘটনাগুলো তো ঘটেছে। হুম। না, ঘটেছে না, আমি আসছি, আমি শেখ হাসিনার সময়ের কথাই আসছি। সো উনি এটাকে খুব বাজেভাবে ব্যবহার করছেন বলে ডেরোগেটরি হচ্ছে, এটা একই রকম। তার মানে কি বাংলাদেশে আসলে এই ধরনের প্রবণতা নেই? উত্তর হচ্ছে এই ধরনের প্রবণতা আছে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, জঙ্গিবাদ ছড়িয়ে রাখি। ঢাকা শহরে একটা সংগঠনের পোস্টার আপনি পাবেন, কমলা কালো রঙের পোস্টার, হিজবুত তাহরীর। ওই পোস্টার আপনি যদি পড়েন, তারা নিজেরা কি বলছেন, তাদের আহ্বান কি, তারা কিভাবে এই দেশে কি করতে চায়, খুব ক্লিয়ার জিনিসপত্র আছে। এখন এটাকে আপনি জঙ্গিবাদ বলবেন না ইসলামিক এক্সট্রিমিজম বলবেন, এটা পরিভাষাগত ব্যাপার। কিন্তু এই এক্সট্রিমিস্ট চিন্তা, বাংলাদেশে এক্সট্রিমিস্ট চিন্তার মাধ্যমে ক্ষমতা দখল হুম। করার পরিকল্পনা বাংলাদেশে যথেষ্ট পরিমাণেই আছে। আবারও বলছি, এটা যতটুকু আছে, এটা আবার শেখ হাসিনা এটাকে ডিস্টর্ট করে ব্যবহার করেছে। সে কারণে দেখবেন আমাদের এই গণ অভ্যুত্থানকেও ইন্ডিয়া এক্সট্রিমিস্টদের একটা অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। মুজিবের মূর্তি ভাঙাকে বলছে যেহেতু ইসলামিক এক্সট্রিমিস্টরা করেছে, ওরা সব মূর্তি ভাঙছে। আমরা নিজেও এই প্রশ্ন আমি অনেক মিডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে ফেস করেছি, এগুলো ঢাকা করে দেখো, আরো প্রচুর কালচার হুম। আছে, এটা মুজিব বলে শেখ হাসিনার সিম্বল বলে তারা ভাঙছে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবণতা ছিল, এই প্রবণতা আছে। তবে এটাকে যেভাবে পোট্রে করা হয়েছে শেখ হাসিনার সময় আমাদের কাছে, এটা এই ইন্টেন্সিটিতে বা এভাবে নেই। জি, মানে দুরকম বক্তব্য। ব্যারিস্টার শারীক কবির বলছেন জঙ্গিবাদ নেই, আপনি বলছেন আছে, তবে যেভাবে পোট্রে করা হয়েছিল সেভাবে নেই। আচ্ছা, কিন্তু সেটি আমার যেহেতু আজকের আলোচনার বিষয় না, এটি নিয়ে কথা বলে আসলে অনেক সারা অনুষ্ঠান জুড়ে তো বটে, সারাদিন জুড়েও কথা বলা যাবে। আমি একটু প্রচারণার আরও বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যারিস্টার শারীক কবির, আপনিও যেহেতু প্রচারণায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন জামাতের পক্ষে, আপনার কিছু বক্তব্য ওই যে মানে প্রোগ্রামের শুরুতেই যেটি ডাক্তার জাহিদ বলছেন ভাইরাল ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বলছেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই। আহ, অন্য দল যারা করবে বা অন্য দলে যারা ভোট দেবে তারা কেউ জান্নাতে যাবেন না?